আসসালামু আলাইকুম। টেকটিউনে স্বাগতম। ইদানিং এরকম টেক্সট ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন। কিভাবে আপনি এই সুন্দর ট্রেন্ডিং টেক্সটটি তৈরি করবেন? চলুন দেখে আসি। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিক্সেল ল্যাব, PIXELLAB। পিক্সেল ল্যাব সার্চ দেওয়ার পরে প্রথম যে অ্যাপসটি আসবে পিক্সেল ল্যাব টেক্সটন পিকচার্স, এটি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর ডিভাইস অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। তারপর চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন আরবান জঙ্গল ফন্ট। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সে ওয়েবসাইটে ক্লিক করে আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজবেন যে কোথায় সেটি রয়েছে। আমি ডাউনলোডে এখানে পেয়ে যাচ্ছি আরবান জঙ্গল। জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে আনজিপ করে নেবেন। কোন ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেটা মনে রাখবেন। তারপর আবার সার্চ দিবেন আরবান জঙ্গল ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সেভ করে নিচ্ছি কাজের খাতিরে। ব্যাস, এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে গিয়ে প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ড যেটি আমি ডাউনলোড করেছিলাম আমি সেই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। এখানে এডিটে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটা পেতে পারেন। ব্যাকগ্রাউন্ডটি আপনার ইচ্ছা মাপ মতো সেট আপ করে নেবেন স্ক্রিন রেজলিউশন অনুযায়ী। তারপর এটার উপর টেক্সট লিখবেন। যদি ব্যাকগ্রাউন্ড উপরে চলে যায়, টেক্সট নিচে চলে যায়, সেখানে টু ফ্রন্টে ক্লিক করলে সেটি আবার সামনে চলে আসবে, আবার টু ব্যাকে ক্লিক করলে সেটি আবার নিচে চলে যাবে। এবং টেক্সটের উপরে যে টেক্সটটি লিখবেন সেটার উপরে ডাবল ক্লিক করলেই আপনার টেক্সট এডিটিংয়ের ঘর চলে আসবে। আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। লেখার পরে ডান দিকে স্ক্রল করে ফন্টে চলে যাবেন। ফন্টে গিয়ে মাই ফন্টসে যাবেন। এখানে দুটি ফোল্ডার দেখতে পারেন। প্রথম ফোল্ডারটিতে ক্লিক করে ফাইল ম্যানেজারে যে ফোল্ডারের মধ্যে আপনি ফন্টটি রেখেছিলেন সেই ফোল্ডারটিতে গিয়ে ফন্টটি সিলেক্ট করে দিবেন। আরবান জঙ্গল ফন্টটি সিলেক্ট করলে এটি মাই ফন্টে সেট হয়ে যাবে। এবার আপনি টেক্সটটি নিজের ইচ্ছে মতো টেনে স্ক্রল করে যে কোনো দিকে সোয়াইপ করে বসাতে পারবেন। আপনি যদি 3D ইফেক্ট দিতে চান সেই ক্ষেত্রে ডান দিকে স্ক্রল করলে 3D পাবেন। এই 3Dটা এনাবল করে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতে 3D সেট আপটা করে নিতে পারবেন। করা শেষ হলে ডান পাশের যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। এর ডান পাশের টিক চিহ্নতে ক্লিক করার পরে উপরে সেভ বাটন রয়েছে, সেভ বাটনটিতে ক্লিক করে ফাইলটি সেভ করে নেবেন। ব্যাস, এভাবেই আপনি ট্রেন্ডিং পিকচারটি তৈরি করতে পারলেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।